হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে আলোচনা করা হয়, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তাহলে কোশ্চেন নম্বর 1। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন দেশে এসসিও বৈঠকে ভারতীয় দলের প্রতিনিধিত্বের নেতৃত্ব দেন? অপশন এ চীন, অপশন বি কাজাখস্তান, অপশন সি বাংলাদেশ, অপশন ডি পাকিস্তান। তাহলে উত্তর হবে আমাদের চীন ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 2। সম্প্রতি কোন রাজ্যে অম্বুবাচীর মেলা আয়োজন করা হয়েছিল? তাহলে তোমরা প্রত্যেকে জানো যে আমাদের এটা একটা বাঙালিদের রিচুয়ালস। এই রিচুয়ালসের আমাদের একটা আয়োজন করা হয়েছিল। কিসের আয়োজন করা হয়েছিল? না, অম্বুবাচী মেলার আয়োজন করা হয়েছিল। কোথায় আয়োজন করা হয়েছিল? তাহলে অপশন এ আসামে, অপশন বি গোয়াতে, অপশন সি ঝাড়খণ্ডে, অপশন ডি বিহারে। তাহলে আমাদের এক্ষেত্রে কি বলবো? অম্বুবাচীর মেলা আমাদের আয়োজন করা হয়েছিল কবে? না, অম্বুবাচীর মেলা আয়োজন করা হয়েছিল আসামে। তাহলে আমাদের এক্ষেত্রে কি বলবো? অম্বুবাচীর মেলা আয়োজন করা হয়েছিল আসামে। আসামের যে কামাখ্যা আছে, কামাখ্যাতে আয়োজন করা হয়েছিল। তাহলে আসামের কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা উদযাপিত হয় এবং এটি নারী শক্তির উৎসব। এবং এটি কি? এটি আমাদের নারী শক্তির উৎসব। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন কি? কোশ্চেন নম্বর 3। ক্রিস্টি কভেন্ট্রি, যিনি সম্প্রতি আইওসি প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন, তিনি কোন মহাদেশের অন্তর্গত? অপশন এ এশিয়ার অন্তর্গত, অপশন বি ইউরোপের অন্তর্গত, অপশন সি আফ্রিকার অন্তর্গত, অপশন ডি অস্ট্রেলিয়ার অন্তর্গত। তাহলে ইন জেনারেলি মনে রাখবে, ক্রিস্টি কভেন্ট্রি, যিনি সম্প্রতি আইওসি প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন, তিনি হচ্ছেন আমাদের এশিয়ার না, ইউরোপের না, আফ্রিকার, হ্যাঁ আফ্রিকা মহাদেশের অন্তর্গত। তাহলে ক্রিস্টি কভেন্ট্রি জিম্বাবুয়ে, আফ্রিকা থেকে এসেছেন। ইনি একজন অলিম্পিক পদক বিজয়ী। ইনি কে? ইনি হচ্ছেন একজন অলিম্পিক পদক বিজয়ী হচ্ছেন ইনি। ক্লিয়ার হয়েছে? নেক্সট, সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি 64 বছরে দেশের প্রথম বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রী নিযুক্ত করেছেন? বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রী নিযুক্ত করেছেন। অপশন এ আমেরিকা নিযুক্ত করেছেন, অপশন বি কানাডা নিযুক্ত করেছেন, অপশন সি ইরান নিযুক্ত করেছেন, অপশন ডি দক্ষিণ কোরিয়া নিযুক্ত করেছেন। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? আমাদের এখানে উত্তর হবে হচ্ছে আমেরিকা না, কানাডা না, ইরান না, দক্ষিণ কোরিয়া হ্যাঁ। অর্থাৎ আমাদের এখানে মনে রাখবে যে সম্প্রতি দক্ষিণ কোরিয়া 64 বছরে দেশের প্রথম বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রী নিযুক্ত করেছেন। কি নিযুক্ত করেছেন? বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রী নিযুক্ত করেছেন। এই নিয়োগের লক্ষ্য সামরিক বিষয়ে স্বচ্ছতা এবং বেসামরিক তদারকিকে উন্নত করা। এই যে আমাদের যে নিয়োগের লক্ষ্য আছে, সেই নিয়োগের লক্ষ্য কি? আমাদের
সামরিক বিষয়ে দক্ষতা বা স্বচ্ছতা এবং বেসামরিক তদাকরিতে উন্নতি করা। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ ভারত বিশ্বব্যাপী কোন অবস্থানে রয়েছে? অপশানে 95 স্থানে রয়েছে, 95 স্থানে। অপশান বি 100তম স্থানে রয়েছে। অপশান সি 110তম স্থানে রয়েছে। অপশান ডি 115তম স্থানে রয়েছে। তাহলে গ্লোবাল পিস ইন্ডেক্স বা গ্লোবাল শান্তির যে আমাদের যে সূচক, তার মধ্যে ভারত 95-এ না, 100-তে না, 110-এ না, 115তমতে আমাদের ভারতবর্ষের অবস্থান বর্তমানে আছে। তাহলে ভারতবর্ষের বর্তমান অবস্থান কোথায় আছে আমাদের? না, গ্লোবাল পিস ইন্ডেক্সে আমাদের এখানে আছে। তাহলে কি বললাম? ভারতকে 115তম স্থান অধিকার করেছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সীমানা উত্তেজনা এবং সামাজিক চ্যালেঞ্জগুলিকে প্রতিফলিত করে। অর্থাৎ আমাদের সীমানায় যে বারবার করে উত্তেজনা হচ্ছে, এর জন্য আমাদের শান্তির যে রেটটা, সেই শান্তির রেটটা কিন্তু আস্তে 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 কমে যাচ্ছে। তাই জন্য কি বলবো, আমাদের ভারতবর্ষের বর্তমান র্যাঙ্ক হচ্ছে 115। তাহলে ভারতবর্ষের বর্তমান র্যাঙ্ক কত আমাদের? ভারতবর্ষের বর্তমান র্যাঙ্ক হচ্ছে আমাদের এখানে বলবো কি 115 হয়েছে। তাহলে দেখো, তোমরা যারা ক্লাসটিকে দেখছো, তারা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্কে পেতে চাও, অর্থাৎ আমাদের কোন সাবজেক্টের ক্লাস হবে, কখন হবে, ইত্যাদি প্রভৃতি তোমরা যদি আমাদের এখানে জানতে চাও, তাহলে তোমরা আমাদের এখানে জানতে পেরে যাবে। তাহলে এখানে তোমরা কি কি জানতে পারবে? এখানে তোমরা জানতে পারবে হচ্ছে যে আমাদের ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক জানতে পেরে যাবে, কোন সাবজেক্টের ক্লাস হবে, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের ক্লাস হবে সেটি, এবং সর্বোপরি আমাদের এই ক্লাসটি কোন কোন পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, সেই জায়গাটা কিন্তু তোমাদেরকে এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে? এবং তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছো তারা জানো, এবং যারা যুক্ত হওনি তারা প্রত্যেকে যুক্ত হয়ে যাও। এখানে তোমাদের কি করানো হবে? এখানে তোমাদেরকে একটা নোটস এবং পিডিএফ আপলোড করা হবে। যেই নোটস এবং পিডিএফটা কি হবে, তোমার আপকামিং যে এক্সামিনেশন গুলো আছে, সেই আপকামিং এক্সামিনেশনে কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি আমাদের স্ট্যাটিক জিকের পোর্শনকেও স্ট্রং করে দেবে। তাহলে কিসের করে দেবে? না, কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি আমাদের যে স্ট্যাটিক জিকের যে পোর্শনটি আছে, সেই স্ট্যাটিক জিকের পোর্শনটিকেও স্ট্রং করে দেবে। তাহলে দেখো, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? না, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। এটা হচ্ছে আমাদের পিডিএফ, এটা আমাদের কি পিডিএফ। তাহলে দেখো, আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রাম লিঙ্কের নামটা কি? না, হিস্ট্রি ইনসাইট। HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম। ফর এনি হেল্প, অর্থাৎ তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, তবে তোমরা কি করবে? তবে তোমরা প্রত্যেকে আমাদের যেটা করবে সেটা হচ্ছে 9476429107 এই নাম্বারে তোমরা কল করবে, এবং তোমরা 9476429107 এই নাম্বারেতে কি করবে? এই নাম্বারেতে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। এই নাম্বারেতে কি করবে? এই নাম্বারেতে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। ওকে? তোমরা যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছো, তাহলে কি হবে? তাহলে তোমাদের কাছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পৌঁছে যাবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পৌঁছে যাবে। তোমরা যারা লিঙ্কটা পেয়ে গেলে তারা কি করবে? আমাদের যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, তাহলে তোমাদের কাছে কি হবে? এক ছাদের তলায় কোনো ক্লাসের ডেট, কোনো এক্সামের ডেট, কোনো নোটিফিকেশনের ডেট, সমস্ত কিছু এক ছাদের তলায় তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে? তোমরা কখন পাবে? যদি তোমরা আমাদের গ্রুপে জয়েন হও।
ওকে, তাহলে কি বলেছি আমি এখানটা করে আমি যেটা বলেছি সেটা হচ্ছে কি, যে আমাদের এটা হচ্ছে হিস্ট্রি ইনসাইটের লোগো। এটা কিসের লোগো? হিস্ট্রি ইনসাইটের লোগো। এবং প্রতিদিন 7:15 কি হয় না, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। ডেলি কি হয়? ডেলি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। যেগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট তোমাদের? যেগুলি হচ্ছে তোমাদের আপকামিং এসএসসি, অর্থাৎ এসএসসি পরীক্ষা জানো খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তোমরা প্রত্যেকে এসএসসির ক্যালেন্ডার হয়তো পেয়ে গেছো, হয়েছে এসএসসি এবং রেলওয়ে। আমাদের সামনের যে এটা জুলাই চলছে, আগস্ট মাসে 7ই আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর অবধি কিন্তু রেলওয়ের আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা হবে। সেই আন্ডার গ্রাজুয়েট পরীক্ষাতে তোমরা যারা গ্রাজুয়েট লেভেল পরীক্ষা দেখেছো, যে আমাদের অ্যান্সার কির ব্যাপারটা বা আমাদের কোশ্চেনের ব্যাপারটা, সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স গেদে গেদে দিচ্ছে। তাই জন্য এসএসসি এবং রেলওয়ে এই দুটির জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে এবং প্রতিদিন সকালে ক্লাসটি করবে। তোমরা যারা ক্লাসটিকে করছো প্রত্যেকে আমাদের এই ক্লাসটিকে লাইক করবে এবং তোমরা প্রত্যেকে আমাদেরকে কমেন্ট করে জানাও যে ক্লাসটা তোমাদের কেমন লাগলো, কি বৃত্তান্ত। ওকে, এবং কি করবে, তোমরা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে প্রত্যেককে এই ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দেবে। অ্যাজ আ রেজাল্ট তোমরা প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখে দাও, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, তাহলে এখানে কি বলেছে, সম্প্রতি অপারেশন বাসাইর আল ফাতাহ এর অধীনে ইরান কোন দেশের মার্কিন বিমান ঘাঁটিতে হামলা করেছে? অপশন এ কাতারে হামলা করেছে, অপশন বি সংযুক্ত আরব আমিরাতে মানে বিমান ঘাঁটি হামলা করেছে, অপশন সি সৌদি আরবে হামলা করেছে, অপশন ডি ইরাক হামলা করেছে। তাহলে এখানে আমাদের যে উত্তরটা আসবে সেই উত্তরটা হচ্ছে কি, আমাদের কাতার হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কি রাইট অ্যান্সার? না, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কাতার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপারেশন বাসাইর আল ফাতাহ এর অধীনে ইরান কি করেছে না, কাতারে একটি বিমান ঘাঁটিতে হামলা করেছে। তাহলে অপারেশন বাসাইর আল ফাতাহের অধীনে ইরান কাতারে একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে। কি করে না, মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে। ওকে, কোশ্চেন নম্বর 7, কোন বছর কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক প্রথমবার জাতীয় পারিবারিক আয় সমীক্ষা পরিচালনা করবেন? অপশন এ 2026 সালে করবে, মানে নেক্সট বছর, অপশন সি 2027 সালে করবে, অপশন সি 2028 সালে করবে, অপশন ডি 2029 সালে করবে। তাহলে ইন জেনারেলি মনে রাখবে 2026 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এখানে গেছে কোন বছরে কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রক প্রথমবারের মতো পারিবারিক আয় সমীক্ষা আলোচনা করবে। কি আলোচনা করবে? পারিবারিক আয় সমীক্ষা আলোচনা করবে। তাহলে কে করবে না, কবে করবে না, 2026 সালে করা হবে। তাহলে এটি ভারতে গড় পরিবারের আয়ের প্রথম সরকারি তথ্য প্রদান করবে। তার মানে এটা কি হচ্ছে, আমাদের যে ইনকাম, এই ইনকামের সরকারি তথ্যকে প্রদান করবে। ওকে, কোন রাজ্যে আদানি নিউ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভারতবর্ষের প্রথম অফ-গ্রিড 5 মেগাওয়াট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট চালু করেছে? অপশন এ কেরালা চালু করেছে, অপশন বি
কর্ণাটক চালু করেছে। অপশন সি গুজরাট চালু করেছে। অপশন ডি রাজস্থান চালু করেছে। তাহলে কোন রাজ্যের নিউ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভারতের প্রথম গ্রিড 5 মেগাওয়াট হাইড্রোজেন প্রকল্প চালু করেছে? কেরালা না, কর্ণাটক না, গুজরাট হ্যাঁ। তাহলে গুজরাট হচ্ছে তো আমাদের এখানকার রাইট অ্যান্সার। গুজরাটটা কি বলো? গুজরাট হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। ওকে, তাহলে দেখো গুজরাটের এক এক পাইলট প্ল্যান্টটি পরিষ্কার করেন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির দিকে, এটা হচ্ছে আমাদের বড় উদ্যোগ। কোশ্চেন নম্বর 9, সম্প্রতি কর্ণাটক টেস্ট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন কতকগুলি গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে? অপশন এ 3টি পেয়েছে, অপশন বি 4টি পেয়েছে, অপশন সি 6টি পেয়েছে, অপশন ডি 9টি পেয়েছে। তাহলে আমাদের কর্ণাটক স্টেট ট্রান্সফার কর্পোরেশনে কতগুলি ফরচুনা গ্লোবাল পেয়েছে? তাহলে এখানে উত্তর কতগুলি হবে? উত্তর হচ্ছে আমাদের 3টে হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কতগুলো রাইট অ্যান্সার বলো? 3টে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কর্ণাটক টেস্ট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন KSRTC অপারেশন শ্রেষ্ঠত্বের জন্য এটি মর্যাদাপূর্ণ ফরচুনা পুরস্কার পেয়েছে। এটি কি পেয়েছে? না এটি হচ্ছে মর্যাদাপূর্ণ ফরচুনার পুরস্কার পেয়েছে। ওকে, সম্প্রতি প্রকাশিত টেকসই উন্নয়ন রিপোর্ট SDR 2025-এ ভারত 167তমটি দেশের কোন অবস্থানে রয়েছে? অপশন এ 89তম স্থানে রয়েছে, অপশন বি 90তম স্থানে রয়েছে, অপশন সি 95 স্থানে রোমে রয়েছে, 95 স্থানের র্যাঙ্কে রয়েছে, এবং অপশন ডি 99তম স্থানে রয়েছে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে আমাদের 99তম স্থানে আমাদের রয়েছে। তাহলে দেখো SDR 2025-এ ভারত 99 স্থান পেয়েছে। টেকসই উন্নয়নের লক্ষ্যে তার অগ্রগতি দেখায়। টেকসই উন্নয়নের লক্ষ্যে কি হয়েছে? তার অগ্রগতি দেখাচ্ছে। ওকে, তাহলে কি দেখো, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। এই টেলিগ্রাম চ্যানেলে কি হবে না, এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা ক্লাস শুরু হবার আগেই ক্লাসের লিঙ্ক পেতে চাও, এবং প্রত্যেকে যদি আমাদের ক্লাসের লিঙ্কের পরবর্তীতে কোন সাবজেক্টের ক্লাস হবে, কোন সাবজেক্টের পরে আমাদের কোন চ্যাপ্টারের ক্লাস হবে ইত্যাদি প্রভৃতি ডেটাগুলিকে জানার জন্য এক এক করে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সমস্ত কিছু ডেটা কিন্তু তোমরা জানতে পেরে যাবে। ওকে, বুঝতে পেরেছো? এবার দেখো, তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও তাহলে তোমরা একটা নোটস বা পিডিএফ পাবে। যেই নোটস বা পিডিএফটা কি হবে না, তোমাদের পরবর্তীতে কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকের যে পোর্শনটি আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। তাহলে কি করবে না, স্ট্যাটিক জিকের যে পোর্শনটি আছে স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। এবার কি দেখো, আমাদের চ্যানেলের নাম কি? হিস্ট্রি ইনসাইট। তাহলে ফর এনি হেল্প আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হিস্ট্রি ইনসাইট। সবাই দেখো, HISTORY হিস্ট্রি, ইনসাইট INSIGHT, প্রত্যেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে। এবার কি হয়েছে, ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো না, সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে তুমি কল করতে পারো। এবং কি বলবো, 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই নম্বরে একবার হাই বলে SMS করবে। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে।
তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হও বা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, তাহলে তোমরা এক ছাদের তলাতে সমস্ত কিছুর ডেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে এক ছাদের তলাতে তোমরা কি পেয়ে যাবে? তোমাদের সমস্ত কিছুর ডেটা কিন্তু পেয়ে যাবে। কোনো এক্সাম ডেটের আপডেট, কোনো পরীক্ষার আপডেট, কোনো ক্লাসের আপডেট ইত্যাদি প্রভৃতি সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। ওকে, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। প্রতিদিন সকাল 7:15 তোমাদের কি হয়? তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। তোমাদের কি হয়? তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। যেগুলি কিসের জন্য ক্লাস হয় স্যার? যেগুলি হচ্ছে তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলি কি বলবো আমাদের এখানে? যেগুলি হচ্ছে এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে লাইক করবে, আমাদের এই চ্যানেলটিকে কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসটি কেমন লাগলো, এবং প্রত্যেকে তোমরা আমাদের এই চ্যানেলটিকে তোমাদের যে বন্ধু বান্ধব সার্কেল আছে সেই বন্ধু বান্ধব সার্কেলে শেয়ার করবে, এবং প্রত্যেকে সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? কোশ্চেন নম্বর 11 কি আছে না, সম্প্রতি কোন ইনস্টিটিউট এসসি এসটি অর্থাৎ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এর জন্য পিএইচডি ভর্তির অভিযান শুরু করেছে? অপশন এ আইআইটি মুম্বাই করেছে, অপশন বি আইআইটি দিল্লি করেছে, অপশন সি আইআইটি গুয়াহাটি করেছে, অপশন ডি আইআইটি কানপুর করেছে। তাহলে আমাদের এখানে কি হয়েছে না, আমাদের কোন ইউনিভার্সিটি এসসি এসটি দের জন্য পিএইচডি ভর্তির অভিযান চালু করেছে? তাহলে অপশন বি আইআইটি দিল্লি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি উত্তর হবে বলো? আইআইটি দিল্লি যে আছে, এই আইআইটি দিল্লি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এই উদ্যোগটি এসসি এসটি শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিমূলক উচ্চশিক্ষার সুযোগকে উৎসাহিত করে দিচ্ছে, উৎসাহিত করে দেয়। ওকে, সম্প্রতি কোন দেশ ভারতের জন্য লেভেল 2 ভ্রমণ পরামর্শ জারি করেছে? অপশন এ ফ্রান্স জারি করেছে, অপশন বি চীন জারি করেছে, অপশন সি ব্রিটেন জারি করেছে, অপশন ডি আমেরিকা জারি করেছে। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে? এই ক্ষেত্রে যেটা মনে রাখবে সেটি হচ্ছে ফ্রান্স করেছে না, চীন করেছে না, ব্রিটেন করেছে না, আমেরিকা করেছে হ্যাঁ। তার মানে আমেরিকা কি? আমেরিকা হচ্ছে ভারতের জন্য লেভেল 2 ভ্রমণ পরামর্শ জারি করেছে, লেভেল 2 ভারতের পরামর্শ জারি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের জন্য কিছু নিরাপত্তা ও স্বাস্থ্য উদ্বেগের জন্য এই পরামর্শ জারি করেছে। কোশ্চেন নম্বর 13 সম্প্রতি 3 সশস্ত্র বাহিনীর যৌথ নির্দেশে আদেশ জারি করার ক্ষমতা কাকে দেয়া হয়েছে? চিফ ডিফেন্স অফ স্টাফ, সামরিক বিষয়ক সচিব, ওপরের দুটোই, এগুলির কোনোটিই নয়। তাহলে এইখান থেকে মনে রাখবে চিফ ডিফেন্স স্টাফকেও দেওয়া হয়েছে এবং সামরিক বিষয়ক যিনি সচিব আছেন তাকেও দেওয়া হয়েছে। তাহলে এই ওপরের দুজনকেই দেওয়া হয়েছে। এর আগে কাকে ছিল না, আমাদের যৌথ নির্দেশ দেওয়ার ক্ষমতা ছিল অনলি প্রেসিডেন্টের ছিল, অনলি প্রেসিডেন্টের ছিল। তাহলে যৌথ কমান্ড কাঠামোকে শক্তিশালী করার জন্য উভয় অফিসারকে একভূতিকরণ কমান্ডের জন্য দেয়া হয়েছে। ওকে, বুঝতে পেরেছো? চলো, সম্প্রতি এশিয়ান প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? অপশন এ ভারতে অনুষ্ঠিত হয়েছে, অপশন বি চীনে অনুষ্ঠিত হয়েছে, অপশন সি জাপানে অনুষ্ঠিত হয়েছে,
অপশন ডি থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। তাহলে মনে রাখবে যে আমাদের এশিয়ান প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। তাহলে থাইল্যান্ডে প্যারা অ্যাথলেটদের জন্য সফলভাবে একটি চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে অন্তর্ভুক্তিকে উন্নীত করা হয়েছে। প্রতি বছর কোন তারিখে মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ প্রচারের জন্য আন্তর্জাতিক দিবস পালিত হয়? অপশন এ আমাদের 25শে জুন পালিত হয়, অপশন বি 26শে জুন পালিত হয়, অপশন সি 27শে জুন পালিত হয়, অপশন ডি আমাদের 28শে জুন পালিত হয়। তাহলে আমাদের এখানে কি মনে রাখবে না, আমাদের এক্ষেত্রে মনে রাখবে যে অপশন বি 26শে জুন ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 26শে জুন মাদক অপব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতনতা করার জন্য আমাদের কি হয়েছে না এই দিবসটিকে পালন করা হয়েছে। তাহলে তোমরা এগুলো প্রত্যেকে জানো, যারা ক্লাসটি করলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।